হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং। তো চলো আজকে ব্লগটা শুরু করি। তো দেখো আজকে রাতে হয়েছে বৃষ্টি, তো পুরো বাড়ি কাদা কাদা হয়ে গেছে। মানে বৃষ্টি একদমই ভালো লাগে না বলতে গেলে। তো দেখো বাড়িটা কাদা হয়ে গেছে, তাই সকাল সকাল ভাবলাম আজকে স্নান করে নিই, যেহেতু বৃষ্টি হয়েছে। আর এখন ওয়েদারটা কেমন যেন হয়ে গেছে, ভালো লাগছে না আমার। তো এখন আমি স্নান করে চলে এলাম ফাইনালি। তো ভাবলাম এখন একটু আম খাই, চলো। তো এই আমটাই বসে বসে খাচ্ছিলাম, ভাবছিলাম কি আমটা খুবটা মিষ্টি হবে, দেখি প্রচণ্ড টক আমটা খেতে। তো গাইস আমটাই বসে বসে আমি খাচ্ছিলাম, আর খেতে কিন্তু খুব টক ছিল, ভালো লাগছিলো তাও খেতে। আর আমি এইভাবে না পিস পিস করে আমগুলো খাই, যখনই খাই খুব ভালো লাগে এইভাবে খেতে আমার। তো আমি এইভাবেই খাই। আমি বসে বসে যেহেতু খাচ্ছিলাম এখানে, আর সামনে থেকে হাসছিলাম আমার একটা দিদি, তো এখানে খাচ্ছিলাম। আর আমটা খুব টক ছিল। কে কে কাঁচা আম খেতে ভালোবাসে না পাকা আম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কাঁচা আম খেতেই ভালো লাগে। তারপরে আমার একটু স্নান টান করা হয়ে গেছিলো, পরে জিনিসগুলো একটু গুছাচ্ছিলাম আমি। আমার ডয়ারে অনেক সাজারটাগুলো এলোমেলো হয়ে গেছিলো, তো সেগুলো গুছাচ্ছিলাম। আমার ভাই অনেক কিছু সেটার মধ্যে ঢুকাই দিচ্ছে, তো সেটাই ঠিক করতেছিলাম দেখো। আর মানে অনেক জিনিস ছিল ওটার মধ্যে, তো সেগুলোই ঠিক করছিলাম। তো ঠিক করা হয়ে গেছে আমার। তারপরে একটু বাইরে এসে দেখি আকাশের ওয়েদারটা কেমন একটু ভালো ভালো হয়েছে, মানে বিকাল হয়ে গেছে, খুব ভালো লাগছিল এখন আসতে। আর রাস্তায় দেখো পুরো কাদা হয়ে গেছে। আমার জানো তো বৃষ্টিকালে একটু ভালো লাগে না, যেহেতু কাদা হয়ে যায়, আর এই জন্য বেশি মানে খুব খারাপ লাগে। তারপরে দেখো আমরা একটা ঠামা বাড়ি আসলাম, আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছে ফুল হয়েছিল, তো সেটাই আমি দেখছিলাম। তো দেখো এটা কিন্তু বোটটা মানে ছিঁড়ে গেছে, ওই জন্য আরেকটা ফুল ছিঁড়লাম। আর দেখো ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। এই ফুলটার নাম সঠিক আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমাকে কেমন লাগছে কানে ফুল নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সামনে আরও ফুল আছে, তো চলো দেখাই। দেখো এটা কি ফুল জানিও, এটা একটা সাদা কালারের ফুল, দেখতে খুব সুন্দর ফুলগুলো। আর দেখো এই দুটো গাছ দেখো এতটাই সুন্দর মন্দিরের সাইডে লাগে, কারণ কি ফুলে পুরো ভর্তি হয়ে গেছে গাছ দুটো। আর খুব সুন্দর কিন্তু ফুলগুলো লাগে আমার কাছে। আর কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানি। আর পুরো ধোকা ফুল। আর আমার দিদি দিচ্ছিল এখানে পুজো, তো সেই নাটঙ্গি করছিল। দেখো এখানে কিন্তু আমাদের শিব পূজা আমাদের বাড়িতে, তো এখানেই পুজো দিচ্ছিল আমার দিদি। তো এখানে পুজো হয়ে গেছে ওর। তারপরে ফুলগুলো দেখাচ্ছিল, আজকে এতগুলো ফুল টুকাইছি আমি। তারপরে কিন্তু মন্দিরের সাইডে ফুল গাছগুলো খুব সুন্দর লাগে কিন্তু দেখতে, দেখো। আর এই সাদা ফুলগুলো কে কী নামে চেনে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু একটা বেলকনি টাইপের সাইডে, তো এখানে বসে বসে আমি পুজো দেখছিলাম, আরও পুজো দিচ্ছিল। তারপরে এই ফুলগুলোও কিন্তু দেখাচ্ছিল। তারপরে কিন্তু এই পুজো দিচ্ছিলো, তারপরে আমি একটু ঘুরে আসলাম। তারপরে কিন্তু আয়নায় একটু ঢং করছিলাম আমি। আর পিছনে যে মন্দিরটা দেখছো ওটাই কিন্তু আমার দিদি পুজো দিচ্ছিলো। পরে বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে একটু বরফ মুখে ঘষছিলাম। তারপরে ভাবলাম কিছু বানিয়ে খাই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো চলো আজকে একটা পুরি টাইপের একটা কিছু বানাই। চলো এখন আর বানাচ্ছি পুরি টাইপের খাবারটা, নাম সঠিক আমি জানি না। লাগবে আলু, পেঁয়াজ আর রসুন। তো দেখো এগুলো আমার বাছা হয়ে গেছে। পরে আলু সেদ্ধটা আমি মাখাই নিয়েছিলাম, আর আমি রুটিটা কী হয়ে গেল গাইস দেখো। এই রুটিটা না হওয়াই নাই, কি বলবো গাইস, আমি কি বানাতেছি। পরে আর একটা রুটি ভালো মতন বেলে বানাচ্ছিলাম। তো আমার না রুটি বানাতে পারি না গাইস, ওর জন্য এরকম হয়ে গেছে। তো রুটি বানানোটাকে ইগনোর করো তোমরা। তারপরে কিন্তু তেল দিয়ে চুপি চুপি করে ভেজে নিচ্ছিলাম। আর কেমন হয়েছে রুটি ভাজাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার রুটিটা কিন্তু অনেক সুন্দর আমি গোল বানিয়ে দিয়েছি, এর জন্য আমাকে ক্ষমা করে দিয়ে ঠিক আছে। তারপরে কিন্তু আমার রুটি ভাজাটা হয়ে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ কি আমি ইয়েলো কালারের রুটি খেতে ভালোবাসি, তো ওর জন্য আমি ইয়েলো কালারের রুটিটা ভাজছিলাম। তারপরে ভাজা হয়ে গেছে। তারপরে আমি আলু সেদ্ধটা মাখিয়ে রেখে দিয়েছিলাম এখানে, পেঁয়াজ কুচি আলু সেদ্ধ, তো সেটাই এখন আমি ভাজবো। আমার রুটি ভাজাটা হয়ে গেছে। আর দেখো কত সুন্দর পুড়িয়ে দিয়েছি আমি রুটিটা, অনেক সুন্দর কিন্তু ভাবে পুড়িয়ে দিয়েছি। আর যেহেতু আমি বেলেছি ওর জন্য সুন্দর হয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি এটার মধ্যে হলো আলু দিয়ে দিচ্ছি, আলু আর পেঁয়াজ আর রসুন, এগুলো সব ভালো মতন কষিয়ে নিব আমি। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি অনেক গুঁড়ি আছে এটার মধ্যে, তো সেগুলো পেস্ট করে দিয়ে দিলাম এটার মধ্যে। ভালো মতন এটাকে এখন কষে নেব। আর আমাদের বাড়ি রান্না হচ্ছে আজকে রাতের জন্য খিচুড়ি। দেখো কত আইটেম করা হচ্ছে আজকে আমাদের বাড়ি। তো তারপরে আমাদের বাড়ি একটু পুজো হচ্ছিলো, যেহেতু আজকে শনিবার ছিল। বাই বাই।